আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এখন বর্তমানে গেমিং রসিকদের মধ্যে যে কন্ট্রোভার্সিটা চলতেছে তা নিয়ে আমরা A to Z আলোচনা করব। তো মূলত কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে অ্যাডভান্স গেমিংয়ের একটা ভিডিও থেকে, আর এই ভিডিওটা দেখে নিন। ইমো ফ্রিল্যান্সার সরি মাই ব্যাড ইমো এফএফ এমনি তাকে অ্যাডভান্স গেমিংয়ের এই ভিডিওটা দেখে রিমু এফএফ অ্যাডভান্স গেমিংয়ের উদ্দেশ্যে আরও একটা ভিডিও বানায়। তার রিসেন্ট ভিডিওতে আমাকে একদম অকারণে কোনো রকম লজিক ছাড়া ইমো ফ্রিল্যান্সার আসলে মেন কন্ট্রোভার্সিটা এখানেও শুরু হয় নাই। মেন কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে রিমু এফএফের এই ভিডিওতে অ্যাডভান্স পোলাপান গিয়ে একটি কমেন্ট করছিল। অ্যাডভান্স পোলাপান লেখছিল, ব্ল্যাক সাকিব তোমার জিএফ সামলাও ব্যাটারে। এই কমেন্টটা দেখে রিমু এফএফ রিপ্লাই দেয়, আমি ব্ল্যাক সাকিবের গার্লফ্রেন্ড না, তোমার মা ব্ল্যাক সাকিবের গার্লফ্রেন্ড। এটা বলছিল রিমু এফএফ। এটা দেখে তো অ্যাডভান্স পোলাপান পুরাই রেগে মেগে ফায়ার হয়ে যায়, আর সে একটি ভিডিও বানায়। আর ওই ভিডিওতে কী কী বলছিল তা আপনারা নিজেই শুনে নিন। তোমরা কি জানো পানি হইলো খুব আজব জিনিস। চোখ থেকে পড়লে হয় কান্না, আর আকাশ থেকে পড়লে হয় বৃষ্টি, আর হাজারো বেটার তলদেশ থেকে পড়লে হয় আমাদের ইউএফএফ এর মতো সুন্দর সুন্দর ম্যাগির সৃষ্টি। আর এইসব ম্যাগি হলো সেই সব ম্যাগি যাদের ঘরে বাপমা বলতে কিছু নাই, পতিতালয় থেকে উঠে আসছে এরা, থাকার মধ্যে কিনা এদের আছে একটা গুহা যেটা বেঁচে বেঁচে কিনা তারা খায়। কারণ এদের ঘরে যদি কোনো বাপমা থাকতো তাহলে অন্যের বাপমারে এরা সম্মান দিতে জানতো, অন্যের মারে গালি দেওয়ার আগে ওই মারে তার নিজের মা হিসেবে মানতো। কিন্তু এরা হইলো সেই সব প্রস্টিটিউট যাদের কিনা সম্মানের থেকে টাকাটা চাই আগে। মা বাপ দিয়ে কি হবে এদের, কারো ধনে কামড় দিয়ে যদি কন্ট্রোভার্সিতে এসে ভিউজ কামানো যায়, এর থেকে বেশি তাদের আর কি লাগে। এই ভিডিওটা বানানোর পর কন্ট্রোভার্সিটা আরও বড় হয়ে যায় এবং রিমু এফএফ অ্যাডভান্স গেমিংকে উদ্দেশ্য করে আরও একটি ভিডিও বানায়। ভিডিওতে আমাকে জাস্ট গালি দিছে। কেন দিছে? আমি নাকি ওর মাকে গালি দিছি। আগে কমেন্টটা দেখো। হিজড়ার বাচ্চা কমেন্ট করছে আমি নাকি ব্ল্যাক সাকিবের জিএফ, আর এইটা নাকি ও আমাকে মজা করে বলছে। আবালের বাচ্চা, আমি কি তোর বিআইন লাগি? আমি বলেছি তোর মা ওর জিএফ। এবার মাকে কেন গালি দিলাম? তুই যদি একটা মেয়ে হইতি তাহলে না হয় বলতাম আমি না তুই ওর জিএফ। তুই যেহেতু একটা ছেলে আর আমি একটা মেয়ে, আমি তোর যেই গালি দেই না কেন ওইটা আমার গায়ে লাগবে, তোর না। এই জন্য এমন কথা বলছি যাতে তোর লজ্জা হয়। কিন্তু তুই যে নির্লজ্জা এটা আমার জানা ছিল না। এখন তুই আমার কাছে কি রিপ্লাই চাস? আমি বলবো যে তুই ওর জিএফ? তাহলে আমি কারো কমেন্টের রিপ্লাই দেইনি, কিন্তু তোর কমেন্ট দেখার পর মেজাজ এত গরম হয়েছে যে যেমন কমেন্ট করছে তার সেরকমই রিপ্লাই দিয়ে দিছি। রিমু এফএফ এইদিকে এই ভিডিও বানানোর পরে এদিকে অ্যাডভান্স গেমিং আরও একটা ভিডিও বানায়, সেই ভিডিওটা আপনারা নিজেরাই শুনে নিন। তার রিসেন্ট ভিডিওতে আমাকে একদম অকারণে কোনো রকম লজিক ছাড়া ইমো ফ্রিল্যান্সার বলতেছে। হ্যাঁ আসলে ইমো ফ্রিল্যান্সার বলছি। মন্টু একটু আমার ভিডিওটা লাগাতো। তারপরের কন্টেন্ট ফ্রি ফায়ার না কে আছে একজন ইমো ফ্রিল্যান্সার সরি মাই ব্যাড ইমো এফএফ এমনি তাকে আসুস কেন এখনো হয় নাই? সরি 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 রেমো এফএফ এখন ইমো ফ্রিল্যান্সার বলছি। বাইরে গিলু কে আছে? গিলু থাকলে এটা কেমনে বলে? এখানে ফানি ভাবে মজা করলাম, সাথে সাথে সংশোধন করা মানে ফান অর্থ বলা, সরাসরি কাউকে অপবাদ দেওয়া না। এতেই এই অবস্থা। এই জন্যই বলে রোস্টিং বুঝতে গিলু লাগে, যেটা সবার নাই। এইসব ব্রেনলেস থার্ড ক্লাসের কিভাবে থাকবে? আপনারা মূলত দেখতেই পাচ্ছেন এত কথা কাটাকাটির জন্যই মূলত কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে। তো আপনাদের কাছে এখন কে ফেয়ার মনে হয় বা আপনারা কাকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইজ, দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে।